Welcome with Maisha channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আমার বাংলা বই চতুর্থ শ্রেণী পাঠ 3 পড়ব। পূর্বের ক্লাসে আমরা পাঠ 2 কেমন বড়াই কবিতাটি পড়েছিলাম। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা পাঠ 3 খুলে নিই। পাঠ 3, শুভেচ্ছা জানাই। স্কুলের টিফিনের সময় রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময় রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন? শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। ঝিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস, জন্মদিন, কিছু একটা করতে হবে। কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বললেন, বিশেষ দিনের শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিস ফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবে শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি, কাজের ধাপগুলো খেয়াল করো। এখানে একটা কাগজের চিত্র দেওয়া আমাদের বোঝানোর জন্য। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব। এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকারে হতে পারে। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে। সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। কিন্তু মুশকিল হলো কার্ডে লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা, মিতুকে জন্মদিনের শুভেচ্ছা। অন্য একটাতে লেখা, মিতুর সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন। বললেন, আজকে তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। খুশি আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বললেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। বন্ধুরা, এখানে লেখা আছে অনুশীলনী 1, প্রশ্নের উত্তর লিখি। এখানে 3টা প্রশ্ন আছে, ক, খ, গ। আমরা এখন এগুলোর উত্তরটি জানবো, আর গ নাম্বার উত্তরটা আমরা বইয়ে দাগিয়ে নিব। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন খাতাটা নিয়ে আসি। বন্ধুরা, এখানে 1 প্রশ্নের উত্তর লিখি।
ক নম্বর প্রশ্নে বলেছে শুভেচ্ছা কি। তাহলে বন্ধুরা শুভেচ্ছা কি, এখানে ক নম্বর উত্তরটা আমি লিখেছি। শুভেচ্ছা হলো কোনো ভালো সংবাদ, উৎসব বা শুভক্ষণে অন্যকে আনন্দ ও ভালোবাসা জানানোর একটি সুন্দর মাধ্যম। এর মাধ্যমে আমরা অন্যের প্রতি আমাদের মঙ্গল কামনা করি। বন্ধুরা এখানে খ নম্বর প্রশ্নটি বলেছে আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা এটার উত্তরটা হলো খ উত্তর। আমরা অন্যকে শুভেচ্ছা জানাই যাতে তারা আনন্দ বোধ করেন এবং আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। কারো বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতেও আমরা শুভেচ্ছা জানাই। বন্ধুরা ৩ নম্বর প্রশ্নটা আমরা বইয়ে দাগিয়ে নিব। শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়। বন্ধুরা আমরা 12 পৃষ্ঠারে যাই, 12 পৃষ্ঠারে আমরা বইয়ে দাগিয়ে নেব উত্তরটি। এখানে আমরা শুভেচ্ছা লিখে নিব। তাহলে হবে শুভেচ্ছা কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে: মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। বন্ধুরা এটা হলো আমাদের গ নং প্রশ্নের উত্তর। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।